ছবিতে যা দেখা যাচ্ছে, একটি থালায় সামান্য পরিমাণ ভাত, জলে ভেজা ডাল এবং অবর্ণনীয় এক তরকারি। এরপর বিজেপি বলছে, যখন তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তখন তো এই অবস্থায় ছিল, তখন চুপ ছিলেন কেন? প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী শিবির। দেরিতে হলেও ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু দেখা গেছে যে এই বীরবাহা হাঁসদাই বিগত দিনে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির উনি নাকি চেয়ারম্যান ছিলেন। তো তখনও কিন্তু খাবারের মান এই রকমই নিম্নমানের ছিল। এটা খালি আজকের অভিযোগ নয়, দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে আমরা দেখছি। জঙ্গলমহলের স্বরাজ মোর্চা বলছে, স্ট্যাটাস নয়, এবার রাস্তায় নেমে প্রতিবাদ করুন, আমরা পাশে রয়েছি। দেখুন, খাবারের গুণমান নিয়ে শুধু আমরা প্রশ্ন তুলিনি, খোদ শাসক দলের যারা বিধায়ক তারাও প্রশ্ন তুলেছে। এবং তার পরিপ্রেক্ষিতে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার নিকট আমরা চিঠি লিখেছিলাম এবং আবেদন ছিল যে খাবারের যে বরাদ্দ, সেই বরাদ্দ যেন সঠিক এবং তার পর্যবেক্ষণ করা হয়। এবার বিধায়ক উনিও নাকি খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছে। তো আমার প্রশ্ন, যেহেতু উনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, উনি আমার এই যেখানে হাসপাতাল সেই বিধানসভার উনি বিধায়ক, তো আমার মনে হয় ওনারও কোথাও না কোথাও শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নয়, সোচ্চার হওয়া দরকার। প্রয়োজনে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন নেওয়া দরকার, যে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হবে, গুণগত মান খাবার পাবে না। তো স্বাস্থ্য তাহলে বিষয় কোথাও না কোথাও সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারে থেকেও মন্ত্রী এমন স্ট্যাটাস দিলেন কেন? এটি কি গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত, নাকি সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এমন পোস্ট কি ব্যবস্থার প্রতি ক্ষোভ, নাকি দলের অভ্যন্তরীণ অসন্তোষ? প্রশ্ন কিন্তু থাকছেই। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।